আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে আজকে আমাদের বাচ্চার বয়স 35 দিন শেষ করলো। আগামীকাল থেকে 36 দিনে পা দিবে। তো সেই জন্য আমরা আগামীকালকে সকাল থেকে আদা এবং রাতের বেলায় মানুষে আমরা যে হিস্টাসিন খাই ঠান্ডার জন্য, হিস্টাসিন একটা ডোজ করব। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার কোনো ঠান্ডার কোনো সমস্যা নেই। তারপরও সেফটি ফার্স্ট এইটা মাথায় রেখেই আমাদের এই কার্যক্রম। আদার ডোজটা যেভাবে করবো, আমরা 5 দিন ডোজ করাবো। সকালবেলা প্রতিদিন সকালে 40 লিটার পানির সাথে 200 গ্রাম করে আদা দিয়ে দিব, এবং রাতের বেলায় প্রতি লিটার পানিতে একটি করে হিস্টাসিন দিয়ে দিব। এই অনুপাতে আমরা 5 দিন একটা ডোজ করাবো। হানিফ ভাই একটু আদাটা নিয়েন। তো আগামীকালকে রাত থেকে আমরা এই হিস্টাসিনের যে ডোজ আছে, এই হিস্টাসিন 1 মিলিতে একটি করে হিস্টাসিন দিয়ে দিব, এবং প্রতিদিন সকালে আদা নিয়ে আসছি 1 কেজি। প্রতিদিন সকালে 200 গ্রাম করে আদা ব্লেন্ড করে এটার রসটা পানির সাথে মিশিয়ে দিব। তো এইভাবে আমরা 5 দিনের একটা ডোজ করে নেব ঠান্ডার জন্য। যদিও আমাদের শেডে বাচ্চার অবস্থা আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট আছে এখন বর্তমানে। তারপরেও আমরা একটু যাতে করে আমরা একটু সেফ জোনে থাকতে পারি, শুধুমাত্র এটার জন্যই আমাদের এই ওষুধ এবং আদার রস খাওয়ানো। এই ওষুধ এবং আদার রসে অনেক খরচ কম আছে। এখন যদি আমরা একটা ঠান্ডা ডক্সিসাইক্লিন বা ব্রঙ্কোরোবেট জাতীয় এই ধরনের কোনো মেডিসিন দিয়ে যদি আমরা কোনো ঠান্ডার ডোজ করাতাম, তাহলে আমাদের এটার খরচ গিয়ে দাঁড়াতো প্রায় 2,500 থেকে 3,000 টাকা। তো খরচটা আমরা সেভ করার জন্য আমার কাছে 1 কেজি আদা নিয়েছে 180 টাকা, আর হিস্টাসিন প্রতি পাতা 3 টাকা করে। আমার কাছে যেহেতু আমি পাইকারি কিনে রাখি, 3 টাকা করে পড়েছে, 3 টাকার কিছু কম পড়েছে। তো সেই ক্ষেত্রে আমার 3 থেকে 400 টাকার মধ্যেই এই ডোজটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনাদের খামারে এই ধরনের কোর্স করাতে পারেন এই সময়গুলোতে, কারণ এই সময়টা মুরগির খুব একটি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ সময়। কারণ তারা এই সময়ে তাদের যে ড্রপিংগুলো আছে সেগুলো একটু তুলনামূলকভাবে বড় হয়। যখনই তুলনামূলকভাবে বড় হয়ে যাবে, তখনই কিন্তু ঘরে গ্যাস হবে, আর এই অ্যামোনিয়া গ্যাস থেকেই বিভিন্ন রোগের সৃষ্টি হবে। যদিও আমার কাছে এমন লাগতেছে যে মাঝে মাঝে 2-1টা বাচ্চা কাশি দিচ্ছে, কিন্তু এটা মেজর কিছু না। তো সব দিক বিচার বিবেচনা করেই আমরা আজকে ডিসিশন নিয়েছি আগামীকাল থেকে এই 5 দিনের একটি কোর্স করাবো। তারপর থেকে 40 দিনের পর থেকে আমরা একটি কৃমিনাশক, তারপর লিভার টনিকের 3 দিন বা 5 দিনের একটি কোর্স করিয়ে আলহামদুলিল্লাহ আমরা বিক্রয়ে চলে যাব। তো এই ছিল আমাদের ব্রাউন কক লালন পালনের পদ্ধতি। সামনে হয়তো বা আরও পদ্ধতি দেখাবো। যেহেতু আজকে আমাদের 32 দিন বয়স, এখনও আমাদের স্টার্টার খাবার চলতেছে। আগামীকাল থেকে আমাদের বাচ্চার ওজন যেহেতু মিনিমাম 420 গ্রাম আমরা ধরেছি, আসলে ওজন আরও অনেক বেশি। আপনাদেরকে আমি ওজন দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা আগামীকাল থেকে স্টার্টারের সাথে গ্রোয়ার মিক্সড করে একদিন 24 ঘন্টা বা 48 ঘন্টা খাওয়াবো। তারপর থেকে আমরা গ্রোয়ার কন্টিনিউ করব। হানিফ ভাই 2টা বাচ্চা মাপেন তো। তো বাচ্চাগুলো ধরেছি আপনাদেরকে ওজনগুলো দেখানোর জন্য। তো এটা হচ্ছে, আপনারা যখন মুরগি লালন পালন করবেন, আপনারা রোগবালাই থেকে মুক্তি পেতে পারেন একটা কারণেই, সেটা হচ্ছে কতটুকু হয়েছে? 2টা হয়েছে 920 গ্রাম। তো এই হচ্ছে আমাদের ওজন। তো আপনারা বেটার রেজাল্ট পাওয়ার জন্য বায়োসিকিউরিটি অবশ্যই মেনটেন করবেন। বায়োসিকিউরিটির কোনো বিকল্প নেই। অনেকে বলে ফার্মে স্প্রে করার জন্য, ফার্মে প্রতিদিন স্প্রে করার জন্য, এটা অনেক সময় রেজিস্ট্যান্ট হয়ে যায়। খামারি ভাইরা আমাকে বিশ্বাস করেন বা না করেন, যত সম্ভব মানুষ বা গবাদি পশু পাখি খামারের ভেতর বা খামারের আশপাশ যাতে বিচরণ করতে না পারে, সেই দিকটাই খেয়াল রাখবেন। আশা করি এই 2টা জিনিস যদি আপনারা
রোধ করতে পারেন বা প্রোটেক্ট করতে পারেন গরু, গবাদি পশু পাখি এবং মানুষের বিচরণ খামারের আশপাশে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া তো ফার্মের আশেপাশে স্প্রে তো করতেই হবে, কিন্তু প্রতিদিন না করলেও এটা হবে। স্প্রে করাটা আসলে আমি মনে করি এটা আপনার একটি খরচের খাতায় চলে আসবে মাস শেষে, যখন বেচ শেষে এটা একটা বড় একটা অ্যামাউন্ট দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আপনারা মানুষের জনসমাগম ফার্মের ভেতরে বা ফার্মের আশেপাশে এটা ঠেকাতে চেষ্টা করুন, এবং গবাদি পশু যাতে ফার্মের আশেপাশে না আসে সেদিকেও একটু নজর রাখুন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।